তো আমরা অনেকেই আছি যারা একটা স্মার্টফোন কিনতে যাচ্ছি কিন্তু বাজেট খুবই কম। তো আপনার বাজেট যদি 5 থেকে 8,000 টাকার মতো হয়ে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনারই জন্য। তো আজকে আমি এই বাজেটে 4টি স্মার্টফোন দেখাবো যেগুলো থেকে ভালো মানের রিভিউ পেয়েছি। এই বাজেটে কিছু ফালতু ফোন আছে যেগুলো আপনারা ভুলেও কিনবেন না, তাহলে পস্তাতে হবে আপনাদেরকে। তো আমি ভিডিওর শেষে আমি জানিয়ে দেবো কোন ফোনগুলো এই বাজেটে কেনা আপনার উচিতই হবে না। তো আইটেল কিন্তু বাংলাদেশের বাজারে এই বাজেট অনুযায়ী মোটামুটি ভালো মানের ফোন প্রোভাইড করে। তো আমাদের লিস্টে যে ফোনগুলো রয়েছে সেগুলো যদি ফোন আপনি কিনেন তাহলে এই বাজেট অনুযায়ী মোটামুটি ভালো মানের ক্যামেরা পেয়ে যাবেন, এই বাজেট অনুযায়ী মোটামুটি ভালো মানের ডিসপ্লে পেয়ে যাবেন। আর যেগুলো ফোন আমি লিস্টে রেখেছি সেগুলো ফোনের ডিসপ্লে কিন্তু ইউনস ডিসপ্লে। আর ফোনগুলোতে রয়েছে অক্টাকোর প্রসেসর, যে কারণে আপনি ফোনগুলো থেকে ল্যাগ ফ্রি ইউজ করতে পারবেন, মানে ফোনগুলো ল্যাগ করবে না। আবার এই বাজেট অনুযায়ী মোটামুটি ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো অনেকেই চান একটা ভালো মানের মোবাইল কিনতে যেখানে ব্যাটারি একটু বড় হবে, যাতে ব্যাটারি ব্যাকআপটা বেশি পাওয়া যায়। তো এগুলো ফোন কিনলে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পেয়ে যাবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন তাহলে আজকের ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টে 4 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে আইটেল A05s। তো এই ফোনটিতে আপনি ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চের HD+ রেজুলেশনে IPS LCD ডিসপ্লে, আর এটি কিন্তু ইউনস ডিসপ্লে। এই ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটিতে পিছনে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের ক্যামেরা আর সামনে পাচ্ছেন সেলফি ক্যামেরা হিসেবে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাতে এই বাজেট অনুযায়ী মোটামুটি ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন, ভিডিও করতে পারবেন 1080 30 fps এ। পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটি চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে UniSoc AC9863A1। এই ফোনটিতে আপনার র্যাম হিসেবে পাচ্ছেন 2GB, রোম পাচ্ছেন 32GB। তো আপনারা যদি এই ফোনটি কেনেন তাহলে এই ফোনটি থেকে আপনারা ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলো মোটামুটি ভালো মানের স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। তবে আমার সাজেশন থাকবে অ্যাপসগুলো লাইট ভার্সন ব্যবহার করার জন্য আর একটা ভালো মানের মেমোরি ব্যবহার করার জন্য। স্টোরেজ একটু ফাঁকা রাখলে আপনারা একটু ভালো মানের স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটি হতে। আর 2D যেগুলো গেম আছে এই ফোনটিতে ফ্রি ফায়ার খেলা গেলেও এই ফোনটিতে ফ্রি ফায়ার না খেলাই ভালো হবে, তাতে আপনারা এই ফোনটি লং রান ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটিতে কিন্তু 4000 mAh এর বিগ ব্যাটারি রয়েছে আর 10 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, আর ফোনটি চার্জ করতে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। আর এই ফোনটি কিন্তু আপনার বাংলাদেশ বাজারে 6999 টাকায় পেয়ে যাবেন। তো আমাদের লিস্টে 2 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে আইটেল A60s। এই ফোনটিতে আপনার ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চের HD+ রেজুলেশনে IPS LCD ডিসপ্লে, যা একটি ইউনস ডিসপ্লে। ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটির পিছনে পাচ্ছেন 2টি ক্যামেরা, যার মেইন সেন্সর হচ্ছে 8 মেগাপিক্সেলের আর থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা, আর সামনে থাকছে সেলফি ক্যামেরা হিসেবে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটিতে মোটামুটি ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন এই বাজেট অনুযায়ী, আর এই ফোনটিতে কিন্তু ভিডিও করতে পারবেন 1080 30 fps এ, সামনে পিছনে দুইটাতেই। তো এই ফোনটির র্যাম থাকছে 4GB, রোম থাকছে 64GB, আর এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে UniSoc AC9832E, যার 64 র্যাম ভেরিয়েন্ট থাকার কারণে মোটামুটি ভালো মানের মাল্টিটাস্কিং করতে পারবেন আর ল্যাগ ফ্রি ইউজ করতে পারবেন এই ফোনটি আপনারা। তো এই ফোনটিতে আপনার ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছেন 5000 mAh এর বিগ ব্যাটারি আর সাথে পাচ্ছেন 10 ওয়াটের ফাস্ট চার্জার। তো ব্যাটারির কথা বলতে গেলে আপনার যেহেতু এখানে 5000 mAh এর বিগ ব্যাটারি পাচ্ছেন, যার কারণে আপনার 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর চার্জ করতে গেলে আপনার কিন্তু একটু সময় লাগবে যেহেতু 10 ওয়াটের চার্জার দিয়েছে। আর এই ফোনটি কিন্তু আপনার বাংলাদেশ বাজারে 8500 টাকায় পেয়ে যাবেন। তো আমাদের লিস্টে 2 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে আইটেল ভিশন 5। এই ফোনটিতে আপনার ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চের HD+ রেজুলেশনে IPS LCD ডিসপ্লে। তো এই ফোনটিতে কিন্তু আপনারা ইউনস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তো ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটির পিছনে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর থাকছে 0.3 মেগাপিক্সেলের দুইটা দুধপাত ক্যামেরা, আর সামনে পাচ্ছেন হচ্ছে সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাদের বাজেট অনুযায়ী মোটামুটি ভালো মানের সেলফি তুলতে পারবেন আর ভিডিও করতে পারবেন এই ফোনটিতে 1080 30 fps এ। তো এই ফোনটিতে কিন্তু আপনারা র্যাম পাচ্ছেন 3GB, রোম থাকছে 32GB,
তো ব্যাটারি কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh বিগ ব্যাটারি, আর সাথে পাচ্ছেন 10 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটি কিন্তু বাংলাদেশ বাজারে 332 ভেরিয়েন্টটি 8500 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আমাদের লিস্টে 1 নম্বরে পজিশন যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে আইটেল অসাম A17। তো আপনার বাজেট যদি 8000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই ফোনটি নিতে পারেন। তো এই ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটির পিছনে পাচ্ছেন দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হচ্ছে 13 মেগাপিক্সেলের, আরেকটি পাচ্ছেন 0.08 মেগাপিক্সেলের লেন্স। আর সেলফি ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাদের বাজেট অনুযায়ী মোটামুটি মানের ফটোগ্রাফি করতে পারবেন এবং মোটামুটি ভালো মানেরই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে এই ফোনটিতে আপনি ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চের HD+ রেজুলেশনে IPS LCD ডিসপ্লে। এই ফোনটির ডিজাইনটার পিছনে কিন্তু আমার অনেক ভালো লেগেছে। তো অনেকেরই ভালো লাগবে এই ডিজাইনটা। যদি আপনার এই ফোনটির ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে আপনি এই ফোনটি নিতেই পারেন। শুধু কি ডিজাইন দেখলে হবে? তো শুধু ডিজাইন দেখলে হবে না, এই ফোনটি পারফরমেন্সে রয়েছে ইউনিএসওসি টাইগার সিরিজের T603, যা কিন্তু একটা অক্টা-কোর প্রসেসর। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনার র্যাম পাচ্ছেন 4GB, রোম পাচ্ছেন 128GB, যার কারণে এই ফোনটিতে আপনার মোটামুটি ভালো মানে মাল্টিটাস্কিং করতে পারবেন এই বাজেট অনুযায়ী। আর এই বাজেট অনুযায়ী মোটামুটি মানে গেমিংও করতে পারবেন। যদি ফ্রি ফায়ার খেলতে চান এই ফোনটিতে কিন্তু আপনার ফ্রি ফায়ারটাও ভালোভাবে প্লে করতে পারবেন। তো এই ফোনটিতে রয়েছে 5000 mAh বিগ ব্যাটারি, আর সাথে পাচ্ছেন 10 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটি কিন্তু আপনার বাংলাদেশ বাজারে 8999 টাকায় পেয়ে যাবেন। তো এখন চলে আসি এই বাজেটে কোন ফোনটা আপনার নেওয়া ঠিক হবে না। তো এই বাজেটে অনেকগুলো ফোন আছে আইটেলের, যেগুলো নিয়ে আপনার ঠিক হবে না। তার মধ্যে একটি ফোন হচ্ছে যে আইটেল A60। তো আমি দেখাইছি আইটেল A60s, ওইটা না, এইটা হচ্ছে যে আইটেল A60। তো এই ফোনটি কিন্তু অনেক ল্যাগ করে, এভাবে ব্যবহার করা যায় না কিন্তু এই ফোনটা। তো আপনি কিন্তু এই ফোনটা ভুলেও কিনবেন না। তো ওটার বদলে আপনারা A05sটা নিতে পারেন আইটেলের। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুবই তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।